প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির ২১শে মিডিয়ার পক্ষ থেকে। সাথে রয়েছি আমি হাবিবুর রহমান। আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন অত্যন্ত ঐতিহ্যবাহী একটি বাজার। এটা হলো তালশহর নতুন বাজার এবং তালশহর নতুন বাজারের সার্বিক উন্নয়ন সহ এলাকার বিভিন্ন উন্নয়ন এবং দরবার সালিসি সহ যেই বিষয়গুলো মীমাংসা করে আসছেন তালশহর নতুন বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দরা। এখানে যে নেতৃবৃন্দ আমাদের সামনে দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু দীর্ঘদিন যাবৎ প্রায় ২০০০ খ্রিস্টাব্দে এই সংগঠনটির যাত্রা শুরু করেছেন। যাত্রা শুরুকালীনই ওনারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে বাজারের উন্নয়ন এবং বাজারের শান্তি শৃঙ্খলা সহ বাজারের দারোয়ান পাহারাদারদের মেইনটেনেন্সের কাজটি ওনারা খুব সুন্দরভাবে করে আসছেন। এই পর্যায়ে আমরা মিডিয়ার পক্ষ থেকে আমরা ওনাদের অনুভূতির কথা জানবো। এই বাজারকে নিয়ে ওনাদের সামনে কি আর পরিকল্পনা রয়েছে, বাজারের কিছু অব্যবস্থাপনা কিন্তু আমরা সাধারণ এইখানকার বাজার যারা যে ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকে আমরা পাচ্ছি যে বাজারের বিশেষ করে এখানে দুইটি সপ্তাহে ২ দিন হাটবার, শুক্রবার এবং সোমবার। এই শুক্র এবং সোমবার যে হাটের দিন আছে, সাধারণত এখানে সবাই এই বাজারের রুটের মধ্যে গিয়ে তাদের দোকানপাট মানে এখানে নিয়ে বসে, যার ফলে যাতায়াতের একটি ব্যাপক সমস্যা হয়। আপনারা জানবেন যে আশুগঞ্জ টু ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার যে একটা মানে বেশ প্রধান একটি রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তাটির উপরটি যখন বাজার বসে তখন যানজটের সৃষ্টি হয়। এই যানজট নিরসনেও কাজ করছেন আমাদের এই নেতৃবৃন্দ। আমরা প্রথমে পরিচয় হয়, এখানে বাসির মেম্বার সাহেব রয়েছেন, উনি সভাপতি এবং সেক্রেটারি হিসাবে এই সমবায় সমিতি। আমি সাবেক সভাপতি, বর্তমান নাই, সাবেক সভাপতি। আর রয়েছেন এখানে জনাব ইয়াকুব আলী মির্জা, উনি রয়েছেন আমাদের সাথে। আপনি কি বর্তমান সভাপতি? আর এখানে ডাক্তার জুয়েল সাহেব রয়েছেন আমাদের সাথে, সাবেক সভাপতি। আমরা ওনাদের কাছ থেকে জানবো যে এই বাজারকে নিয়ে, বাজারের শৃঙ্খলা নিয়ে ওনাদের সামনের যে পরিকল্পনা রয়েছে সেই সম্পর্কে। প্রিয় দর্শক, চলুন প্রথমে আমরা যাব জনাব বাসির মেম্বার সাহেবের কাছে। উনি আচ্ছা, এই বাজারকে নিয়ে বাজারের যে অভিযোগগুলো আসছে, বিভিন্ন ধরনের অভিযোগ যে এইখানে আচ্ছা বাজারের এটা নিয়ে আপনাদের যে এই যে যানজট এবং রাস্তার উপরে যে বাজারটা বসে, এটা নিয়ে আপনাদের কি পরিকল্পনা, এটা নিরসনের জন্য আপনাদের কি পদক্ষেপ? কি বলবো এটা তো আমাদের কোনো ব্যাপার না। এটা বাজার হাট জমের সরকার ট্যাক্স নেয়। আমরা কোনো এই সমিতি সমিতি লাভবানও না, এলাকাবাসী তাদের স্বার্থে রাস্তাঘাটে বাজার নিয়ে বসে, এতে যানজটের সৃষ্টি হয়, এটা ঠিক। কিন্তু আমরা বাজারে যে নাইট গার্ড এবং দারোয়ান যারা আছে তাদের কিন্তু এটা মেনটেন্স করার চেষ্টা করি এবং চালু রাখার ব্যবস্থা রাখি। উদ্দুরি রাখো, আর দরকার নেই। এটা নিরসনের জন্য আপনাদের কি সরকারের সাথে সমন্বয় বা সংশ্লিষ্ট যারা আছে, এটা তো আপনাদেরও একটা কনসার্নের ব্যাপার, কারণ এখানে যারা ব্যবসায়িকদের যে সংগঠন, এটি ব্যবসায়িকদের তো অনেক সমস্যা হয় এতে করে। আপনারা কি সরকারের সাথে এই ব্যাপারে যোগাযোগ করছেন, সমস্যা নিরসনের জন্য কোনো কাজ করছেন? আমরা উপজেলার সাথে যোগাযোগ করি, আমরা তো সরকার পাবো কোথায়, উপজেলার সাথে যোগাযোগ করি। উপজেলা বলতে সরকারে এখানে উপজেলার যে নির্বাহী কর্মকর্তা সহ বা এই যে মানে অন্য যারা আছে তারা রয়েছে, তাদের সাথে কি আপনাদের কোনো এই ব্যাপারে আলাপ হয়েছে যে এই সমস্যা নিরসনের ব্যাপারে? এটা চিন্তা করতেছে, আলাপ হয়েছে। ওনারা বলছে যে এটা কীভাবে সুষ্ঠু সমাধান করা যায়, রুটটা চালু রাখা যায়, সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা আছি, দেখি কী করা যায়, এটুকু। আচ্ছা, আমরা ডাক্তার জুয়েল সাহেবের কাছ থেকে জানবো, উনি সাবেক সভাপতি ও উক্ত সমবায় সমিতি। কিউনু সাহেব ওই দিন আইছিল, উনি বলছে যে সমস্যা হয়, যার ফলে উনি একটা ওয়ার্নিং দিয়ে গেছে
এরপর এইটা সামনে টিউনো সামনে দেখবে এ ব্যাপারে। আচ্ছা, টিউনু সাহেব বলছে যে এই ব্যাপারটা নিয়ে উনি দেখবে। হ্যাঁ, তো উনি এটা এটা প্রথম একটা স্টেপ ইয়ে করে গেছে, স্টেপ নিয়ে গেছে, সবাইকে জানাই গেছি কিছু। তো এইটা টিউনো সাহেবের উপরে আমরা রাখছি, টিউনো সাহেব যা করে টিউনো সাহেবের উপরে আমরা টিউনো সাহেব দেশের মানুষ, টিউনো সাহেব দেখতেছে এই দেখা অবস্থা। প্রিয় দর্শক, এই সমস্যাটা কিন্তু সাধারণ সমস্যা নয়, এই সমস্যাটা দীর্ঘদিন যাবতের। এই তালশহর পশ্চিম ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান ছিলেন জনাব আবু শামা সাহেব, উনি কিন্তু কয়েকবার উদ্যোগ নিয়েছেন এই সমস্যাটি সমাধানের জন্য, কিন্তু তারপরও এখনও কিন্তু সমস্যাটি রয়ে গেছে। আরেকটি ব্যাপার হলো, বাজারের ভিতরে যে দোকানপাট রয়েছে তারাও হাটবারের দিন ওই রুটের মধ্যে গিয়ে বসে দোকান খুলে, তার জন্য আরও গ্যাদারিংটা বেশি হয়। এখানে বাজারের জন্য আলাদা কিন্তু স্থান রয়েছে। বাজার এই যে সমিতি যারা রয়েছে, সমিতির এখানে নেতৃবৃন্দ, ওনারা কিন্তু সুশৃঙ্খলভাবে প্রতিটি দোকান তাদেরকে বুঝিয়ে দিয়েছে, কাঁচা বাজার আলাদা করে দিয়েছে। বিশেষ করে এই কাঁচা বাজার সবজি ব্যবসায়ী যারা আছে তারাই কিন্তু এই সমস্যাটার সৃষ্টি করে। আর দীর্ঘদিন যাবৎ এই সমিতির সভাপতি এবং সেক্রেটারি হিসেবে দীর্ঘ প্রায় 25 থেকে 30 বছর দায়িত্ব পালন করে আসছেন বাসির মেম্বার। আমরা জানবো ওনার কাছ থেকে। যা বাস্তব তাই বলে। বাজারের ভিতরে জায়গা নাই, এই হিসেবে রুটে বাধা যা এটা আমরা আমার জায়গা দিতে পারতেছি না, আমরা দোকানদারি করতে হতো না, দোকানদারিতে রুটে করতেছে আর কি, এখানে জায়গা মারা লইতেছে। বাজারের ভিতরে কোনো জায়গা নাই, মার্কেট হয়ে গেছে, রুটে দোকানদারি করে, এগুলি আমরা বক্তব্য শেষ করছি। আচ্ছা প্রিয় দর্শক, আমরা মিডিয়ার পক্ষ থেকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, বিশেষ করে ওনারা নেতৃবৃন্দ, ওনারা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই সমস্যা সমাধানের জন্য কাজ করে আসছেন। কাজ করে ওনারা এখন পর্যন্ত সমাধান দিতে পারে নাই বিদায় এখানে সুস্পষ্টভাবে কিছু বলতে পারছেন না। কিন্তু যে সমস্যাটা আমরা প্রত্যক্ষ করছি দীর্ঘদিন যাবৎ, সেটা হলো এই হাটবার এখানে নরসিংদী এবং এর আশপাশ এলাকা থেকে অনেক দোকানদার আসে। এদিক দিয়ে বায়েক, লালপুর এবং নরসিংদী সহ ওই দিক থেকে অনেক দোকানপাট, বাইরের দোকানপাট আসে। তখন বাজারের ভিতরের যেই বাজার, কাঁচা বাজারের যে জায়গাটি রয়েছে, এই জায়গাটি এখানকার স্থানীয় যে ব্যবসায়ী আছে তাদের জন্য নির্ধারিত। তখন তারা গিয়া রুটের মধ্যে হাটবারের দিন বসে, যেহেতু এটা দীর্ঘদিন যাবৎ চলে আসছে এই বাজারটি, এর ফলে তখন এই বাজারের ভিতরের যারা আছে তারাও তাদের বেচা কেনা একটু বাড়ানোর জন্য তারাও রুটে গিয়ে বসে, যার জন্য এই গ্যাদারিংটি সৃষ্টি হয়। এই সমস্যাটি সমাধানের জন্য একটি সুপরিকল্পিত ব্যবস্থা দরকার, যেহেতু একটি কমিউনিকেশন ব্যাপার এখানে জড়িত রয়েছে, যাতায়াত ব্যবস্থা জড়িত রয়েছে। সপ্তাহে 2টি দিন, 2টি বার, অর্থাৎ শুক্রবার এবং সোমবার যদি এই গ্যাদারিংটি থাকে, তখন যানজট সহ এলাকাবাসী এবং সাধারণ ব্যবসায়ীদের অসুবিধা হয়। এই অসুবিধা নিরসনের জন্য উপজেলা সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন ওনারা দৃষ্টি দিবেন, এটি আমরা প্রত্যাশা করছি। এলাকাবাসীরও প্রত্যাশা এবং এখানে যারা রয়েছেন নেতৃবৃন্দ সহ ব্যবসায়িকদেরও প্রত্যাশা। প্রিয় দর্শক, থাকুন আমাদের পাশে আরও আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।